আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। টেক পোর্টালসের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে যে টপিকসটা আমি নিয়ে এসেছি সেটি হচ্ছে হাউ টু মেনটেন স্টক ইনভেন্টরি ইন এক্সেল। এক্সেলের মাধ্যমে আপনি কিভাবে আপনার দোকানের স্টক ইনভেন্টরি মেনটেন করবেন, সেটাই আমি আপনাদেরকে এখানে আজকে দেখাবো। তো দেখেন, আমি এখানে বরাবরের মতোই একটা ফর্ম তৈরি করে রেখেছি, যাতে আমার ভিডিওর লেন্থটা কম হয়। তো আমি এখানে দেখেন সিরিয়াল নাম্বার নিয়েছি, আইটেম নিয়েছি, ব্র্যান্ড নেম নিয়েছি, মডেল নাম্বার নিয়েছি, আর হচ্ছে পার্সেসের ভিতরে কোয়ান্টিটি, প্রাইস এবং এটার টোটাল অ্যামাউন্টটা এখানে বসবে। আর সেলে যেটা নিয়েছি সেটা হচ্ছে ওই সেম পারচেসের মতো কোয়ান্টিটি, প্রাইস আর টোটাল অ্যামাউন্ট। আর এটা হচ্ছে ক্লোজিং স্টকের ভিতরে আছে হচ্ছে কোয়ান্টিটি আর অ্যামাউন্ট, আর হচ্ছে প্লেস অর্ডার, লস, প্রফিট ও লস। আর এখানে বসিয়েছি টোটাল পারচেস, মানে টোটাল আমার ধরেন যে 1 মান্থে টোটাল কত টাকার পারচেস আমি করেছি, সে পারচেসের টোটাল ফিগারটা এখানে বসবে। এরপরে টোটাল সেলের ফিগারটা এখানে বসবে। আর টোটাল আমার স্টক আছে কতগুলো, কী ধরনের টাকার আমার টোটাল স্টক আছে, সেই অ্যামাউন্টটা এখানে বসবে। আর এখানে টোটাল আমার প্রফিট বা লস আমার কত হয়েছে এই মান্থের, সেটাই এখানে বসবে। তো চলুন আমরা শুরু করি। আমি এখানে রেফারেন্স নাম্বার ইউজ করেছি। রেফারেন্স নাম্বার আপনারা ইউজ করতে পারেন, ধরেন হচ্ছে 2019। হ্যাঁ, এরপরে হচ্ছে এটা মান্থ চলতেছে 11। হ্যাঁ, এরপরে আপনি যে কোনো একটা ফিগার বসাই দিতে পারেন। এরপরে আপনি ডেটে আসেন, 29 - 11। ডেট হয়ে গেছে। এবার দেখেন, আমরা টোটাল ইয়ে করব। এক নাম্বারটার করি, রাউটার। এটা হচ্ছে এমআই ব্র্যান্ডের, তার মডেল নাম্বার হচ্ছে এইটা, কোয়ান্টিটি হচ্ছে 25, এবং এক একটার কোয়ান্টিটি পারচেস পড়েছে 1250 করে। তাহলে টোটাল অ্যামাউন্ট কত? তো এটা খুব একবারে সহজ একটা ক্যালকুলেশন। আমি এইটা ইন্টু কোয়ান্টিটি ইন্টু প্রাইস করলে আমার টোটাল অ্যামাউন্ট আমার চলে আসবে। হ্যাঁ, এরপর আমি ধরে নিয়ে এসে এখানে ছেড়ে দিব টোটাল। দেখেন আমার হয়ে গেছে। আর এরপরে হচ্ছে সেল। আমার 21 কোয়ান্টিটি আমি সেল করেছিলাম। আর হচ্ছে রাউটারের প্রাইস ছিল 1450 করে। হ্যাঁ, তাহলে এখানে টোটাল কত আসতেছে? টোটাল হচ্ছে কোয়ান্টিটি ইন্টু প্রাইস। হ্যাঁ, কোয়ান্টিটি ইন্টু প্রাইস। দেখেন টোটাল এইটা আসতেছে 30,450 টাকা। শুধু রাউটার সেল হয়েছে। এবারে টেনে ধরে নিয়ে আমি এখানে ছেড়ে দেব। দেখেন এই টোটাল ভ্যালুটা আমার হয়ে গেছে। হ্যাঁ, এখন আমি যেটা করব, আমার পারচেস হয়ে গেল, সেল হয়ে গেল। এখন হচ্ছে ক্লোজিং স্টক। হ্যাঁ, এই মান্থের ক্লোজিং স্টকটা আমি বের করব। ক্লোজিং স্টকটা কীভাবে বের করব? দেখেন, কোয়ান্টিটিটা আগে আমাকে বের করতে হবে। কোয়ান্টিটি হচ্ছে যে কত কোয়ান্টিটি আমি পারচেস করেছিলাম, ঠিক আছে, সেই কোয়ান্টিটিটা দিলাম। এরপরে আমি মাইনাস করলাম। মাইনাস করার পরে সেলের কত কোয়ান্টিটি সেল হয়েছিল আমি সেটা সিলেক্ট করে দিলাম। তারপর আমি এন্টার দিলাম। দেখেন এখানে দেখেন, পারচেস করেছিলাম 25 আর সেল করেছি 21। হ্যাঁ, তাহলে আপনার থাকতেছে হচ্ছে 4। তাহলে 4 আমার 4টা স্টকে থাকতেছে। হ্যাঁ, আমি এটা ধরে নিয়ে এসে টেনে এখানে ছেড়ে দেব। তো দেখেন এইখানে আমাকে আমি আর একটা দেখি, মাউসে পারচেস করেছিলাম 45টা, আর হচ্ছে সেল করেছিলাম 20টা, সরি 25টা, তাহলে হচ্ছে থাকবে 20টি। তাহলে এখানে দেখেন 20টি আছে। এবারে আসেন আমার ক্লোজিং অ্যামাউন্ট, মানে কত টাকার মাল আমার স্টকে পারচেস করা আছে, আমি সেটি এখন বসাবো। তো এবারে আসুন, আমার হচ্ছে
ইকুয়াল দিব, তারপরে কোয়ান্টিটি নিব, তারপরে হচ্ছে ইনটু দিব, আর প্রাইস নিব হচ্ছে পারচেসের প্রাইস, মানে কত টাকার আমার পারচেস করা আছে। হ্যাঁ, আমি পারচেস প্রাইসটা নিব, এই দেখেন 1250 নিলাম। নেওয়ার পর আমি এন্টার মারলাম, দেখেন 5000 টাকার আমার প্রোডাক্ট এটার স্টকে আছে। এখানে টেনে ধরে আমি ছেড়ে দিলাম, তাহলে টোটালের হিসাবটা সে নিয়ে নিল এখানে। এইবারে দেখেন এটা হচ্ছে প্লেস অর্ডার, মানে আমি একটা এখানে একটা কন্ডিশন ইউজ করব যে এই ধরেন যে 5 থেকে বা 5-এর নিচে কোনো প্রোডাক্টের কোয়ান্টিটি যদি চলে আসে, তাহলে সেক্ষেত্রে আমাকে সে মেসেজ দিবে যে এই প্রোডাক্টটা কমে যাচ্ছে, এই প্রোডাক্টটা তুমি পারচেস করো। হ্যাঁ, তো এই কনফিগারটা আমরা কিভাবে করব, তো চলুন আমরা এই কনফিগারটা করি। ইকুয়াল, আমি এখানে ইফ ফাংশন ইউজ করব। হ্যাঁ, ইফ ফাংশন ইউজ করব। এরপরে দেখেন হচ্ছে লজিক্যাল টেস্ট। লজিক্যাল টেস্ট হচ্ছে আমি এই যে দেখেন এইটা নিব। হ্যাঁ, যেহেতু আমি এইখান থেকে কন্ডিশনটা আমি সেট করব। হ্যাঁ, তাহলে এখানে আমি কে নিব, কে, এরপরে হচ্ছে 8 নিব, সরি কে নিব, তারপরে হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল, আমি এখানে কন্ডিশন দিয়ে দেবো হচ্ছে 5, যেহেতু 5 থেকে এর নিচে হলে সে অর্ডার প্লেস করতে হবে। তারপরে হচ্ছে কমা, এরপরে হচ্ছে ডাবল কোটেশন এখানে হবে। তো কোটেশনের মধ্যে আমি লিখলাম অর্ডার নাও। অর্ডার নাও, এবার কোটেশন ক্লোজ করে দিলাম, এরপরে কমা দিলাম, এরপরে ডাবল কোটেশন দিলাম, দেওয়ার পরে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম আমি। সরি, আচ্ছা ফাংশনটা আমি আবার না, এখানে দেখেন এখানে হবে হচ্ছে কে 8, আর এটা তো হচ্ছে 5, কারণ কন্ডিশন 5-এর নিচে। আমি এন্টার দিলাম, এই দেখেন চলে এসছে। হ্যাঁ, 5টার নিচে আছে, আমি এটা ধরে এনে এখানে টেনে ছেড়ে দেব। দেখেন যেগুলো কম আছে, যেখানে কম আছে সেখানেই কিন্তু আমার এই মেসেজটি শো করতেছে। হ্যাঁ, দেখেন যেখানে কম আছে। যাক, এটা হয়ে গেল। এরপরে আমরা প্রফিট এবং লসে আসব। হ্যাঁ, তো প্রফিট লসে দেখেন, প্রফিট লসে হচ্ছে দেখেন ইকুয়াল L8। হ্যাঁ, আমি এটা নিয়েছি, এটা নেওয়ার পর আমার প্লাস হবে, প্লাসের পরে আমার আমি টোটাল সেল করেছি কত, টোটাল সেল করেছি 30,450। তো আমি এটা নিব, এরপরে আমি মাইনাস করব কোনটা, আমি টোটাল কত টাকার পারচেস করেছিলাম, এটা আমি মাইনাস করব। দেখেন এন্টার, টেনে ধরে ছেড়ে দেব। দেখেন এখানে হচ্ছে 4200 টাকা আমার প্রফিট হয়েছে এই 21টা প্রোডাক্ট সেল করে। হ্যাঁ, তো দেখেন এভাবে সবগুলো এখানে চলে এসছে। তো এবারে আসেন আমাদের মোটামুটি ক্যালকুলেশন এখান থেকে ধরে এই পর্যন্ত হয়ে গেছে। এখন লাস্টের শুধু এখানে ক্যালকুলেশনটা বাকি আছে যে টোটাল কত টাকার আমি পারচেস করেছিলাম সেইটা আছে। তো চলুন, এটাও সহজ। আমরা এখানে ইকুয়াল দিলাম আর এখান থেকে টেনে ধরে এখানে ছেড়ে দিলাম। হ্যাঁ, তাহলে হচ্ছে সরি ইকুয়াল সাম, আমরা এখানে সাম ফাংশন ইউজ করব। তো সাম ফাংশন ইউজ করব, পারচেস এইটা করলাম, এরপরে হচ্ছে
টেনে ধরে নিয়ে সেখানে ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে আমরা ব্র্যাকেটটি ক্লোজ করে দেব। দেন আমরা এখানে আসব টোটাল অ্যামাউন্টের এখানে। টোটাল অ্যামাউন্টটা আমাদের হবে ইকুয়াল সাম। ঠিক একইভাবে কন্ডিশন আমরা ইউজ করব। এখান থেকে ধরে টেনে ধরে এখানে এসে ছেড়ে দেব, তারপর আমরা ব্র্যাকেটটি ক্লোজ করে দেব। হ্যাঁ, তাহলে আমাদের টোটাল সেল কত হয়েছিল সে ফিগারটি এখানে বসে যাবে। এরপরে টোটাল স্টক প্রোডাক্ট কত টাকার আছে দেখেন, সেম ক্যালকুলেশনটা একই রকমই হবে। আমি এখানে সাম ফাংশন ইউজ করব। সাম ফাংশন ইউজ করার পরে টোটাল স্টকের এখানে এসে আমি এখানে টেনে ধরে এটা ছেড়ে দেব। দেওয়ার পরে আমি ব্র্যাকেটটি ক্লোজ করে দিব। ক্লোজ করে দিয়ে আমি এন্টার মারব। এবারে আসেন আমার টোটাল প্রফিট লস কত হয়েছে সেটি আমি টোটাল ফিগারটি এখানে নিয়ে আসব। তো নিয়ে আসার জন্য সেম আমি এখানে ওই একই রকম সাম কন্ডিশন ইউজ করব। ইউজ করার পরে এখান থেকে ধরে আমি এটা সিলেক্ট করে দিলাম, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, এন্টার করে দিলাম। দেখেন এখানে আমার টোটাল প্রাইসটা টোটাল প্রফিটটা এখানে চলে এসছে। তো এইভাবে আপনি আপনার দোকান বা যে কোনো কিছুর স্টক ইনভেন্টরি আপনি ম্যানেজমেন্ট করতে পারবেন এই এক্সেলের সাথে। তো এইভাবে আপনি ইউজ করতে পারবেন। তো আশা করছি আজকের টপিকসটি আপনাদের ভালো লেগেছে। যদি টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ডান পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশন পেতে। আজকের মতো এখানেই শেষ করছি। কথা হবে নতুন কোনো টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।